হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ব্লগটা এখান থেকে শুরু করছি। প্রায় 4:48-এর ট্রেন, আমাদের প্রায় 2-3 ঘন্টা লেট আছে। আমরা প্রায় 9টার কাছাকাছিতে ট্রেনটা ধরবো। চলে এসেছি আগেই, যদি ট্রেনের কিছু মেকআপ করে তো দেখা যাচ্ছে অ্যানাউন্স করার পর ট্রেনটা প্রায় 6টা 6:30টার মধ্যে এসে যাবে। তো এখান থেকে আমরা প্রথমে হাওড়া যাব, আর হাওড়ার থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর যাব। কিভাবে যাব, কত কি খরচা আছে, কি কি ট্রেন আছে, কেমনভাবে যাব, ওইখানে কিভাবে পুজো দেব, পুরো ডিটেলস এই ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে আপনারা এনজয় করুন, ঠিক আছে? বাচ্চাগুলো কি এনজয় করছে, বাচ্চাগুলোর মতো এনার্জি কারণ নেই। রাত্রে 10টা বেজে আছে, কিন্তু এখন কেউ ঘুমায়নি, আর কিছু না, বদমাইশি চলছে, কন্টিনিউ চলছে। এই 4টা ছেলে মেয়ে তারকেশ্বরে যাওয়ার জন্য খুবই এক্সাইট। তাই এরা বসে বসে খেলা করছে, এনজয় করে। পারলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেশিরভাগ এই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ। তোরা মুড়ি খালি হ্যালো গাইস, আমরা সবাই বেড়াতে যাচ্ছি, আর সবাই মিলে আমরা তারকেশ্বরের জন্মের জন্য যাচ্ছি। রাত্রির সময়, তাই বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আর ভালো দেখাচ্ছে। জলে মানে পুরো বৃষ্টি হচ্ছে। এখান থেকে আমরা হাওড়া পৌঁছবো প্রায় 1:30 নাগাদ, আর 1:30 নাগাদ পর আমাদের হাওড়া স্টেশনে নেমে যাওয়ার পর আমরা তারকেশ্বর লোকাল যখন ধরবো, একটা ডিটেলস তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে চাই। আমি আগের ভিডিও, তারকেশ্বরের যে ভিডিও, ওইখানে শেয়ার করিনি, ওইখানে করতেই দেয়নি আমাকে ভিডিও অ্যাকচুয়ালি। তাই আমি তোমাদেরকে বলে দিই এই ভিডিওর মাধ্যমে, যখনই তুমি তারকেশ্বর লোকাল থেকে মানে ট্রেনের থেকে নামবে, তোমার পেছনে পান্ডারা ধরে বসে থাকবে, মানে যে কোনো পান্ডা। আমি তোমাদেরকে অবশ্যই একটা সূচনা দিতে চাইব যে কোনো পান্ডার হাতে কিন্তু যাবে না। পান্ডারা কি করছে, তোমাকে বলে নিয়ে যাবে এক, কিন্তু ওইখানে ফেসে যাবে এক। আমাদেরকে বলে নিয়ে গেল যে আমার কোনো চার্জ নেই, তুমি দোকানের থেকে প্রসাদ নিলেই হয়ে যাবে, কিন্তু যে প্রসাদের দাম তোমার 51 টাকা, সেই প্রসাদের দাম নিয়েছে 151 টাকা। আমরা 14 জন ছিলাম, 11টা নিয়েছিলাম, 11টা মক্কা, সেখানে 151 টাকা করে দিতে হয়েছে। কিন্তু ওই প্রসাদের মধ্যে শুধু বাতাসা আছে, আর কিচ্ছু নেই ঘটের মধ্যে। আর পুরোহিতকে বলা থাকে মনে হয় ওদের কমিশন করার জন্য, পুরোহিত মশাই বলল
তোমাদের এই ডালার মধ্যে যতগুলো মটকা আছে মানে ঘট আছে, সেই ঘটের এক একটা সংকল্প করার জন্য 2200-2300 টাকা লাগবে। তোমরা দিতে যদি না পারো হাফ দাও, 1200 টাকা, না পারলে পুজো হবে না। আমি বললি বাবার কাছে জল ঢালতে গেছি, কেউ তো এত টাকা নিয়ে যায় না। কমেন্ট করে বলবে জল ঢালার জন্য কেউ কি 2200-1500 টাকা দেবে? আমাকে পুরোহিত মশাই বলল, তুমি যদি না দিতে পারছো আমার বিনা পারমিশনের ভিতরে তুমি যেতে পারবে না, বাবাকে জলও ঢালতে পারবে না। অ্যাকচুয়ালি ওইখানে পূর্ণিমা পর চোঙার মধ্যে জল ঢালতে হচ্ছে, বাবার সামনে যেতে দেওয়া হচ্ছে না। সেটা অবশ্যই এখন শ্রাবণ মাস, অবশ্যই ভিড়ের জন্য এই ব্যবস্থা করা হয়, সেটা ভালো। কিন্তু এই রকম রংদারি করাটা কিন্তু খুবই খারাপ। তুমি একটা ডালার মধ্যে 2200-2500 টাকার একটা ডিমান্ড করছো, যেখানে কোনো স্বাভাবিক কথাই নয়। আর তার মধ্যে আমাদেরকে লাস্ট পর্যন্ত 850 টাকা দিয়ে করে আমরা এন্ট্রি নিলাম। লোকাল লাইনে দাঁড়িয়ে করে ঠেলে গুঁজে, স্পেশাল লাইন নিতে গেলে 150 টাকা আরও আলাদা দিতে হবে। তো বলবো বন্ধুরা, তারকেশ্বর যাচ্ছ কোনো পান্ডা হাতে কিন্তু যাবে না, নিজের থেকে দোকানে গিয়ে করে পয়সা ডালা নেবে আর নিজে লাইন দিয়ে করে যাবে, দেখবে কত কি বলছে। এখন জানি না আগে কি সিস্টেম ছিল, এখন কি সিস্টেম আছে। আমাদের সাথে যেটা হয়েছে আমি সেটাই বললাম। কিন্তু হ্যাঁ, জল ঢালার পর মন তৃপ্তি হয়ে যায়, বাবা তারকেশ্বরের কাছে গিয়ে করে মনে বাঞ্ছনা সবই ভালো লাগে, বাবা আশীর্বাদে সবই ভালো চলবে। একটা জিনিস আছে, পান্ডারা পুরোহিতরা তো আপনাদের কাছে আগ্রহ আছে, কোনো গরিবকে এরকমভাবে ঠকাবেন না। কেন? ঠাকুরের কাছে দর্শন করতে যাচ্ছে মানুষ, এতগুলো টাকা আপনারা মুড়ে করে নিচ্ছেন, এটা কিন্তু ভালো কথা না। কমেন্টে বলবে যারা তারকেশ্বরে জল ঢালতে যাও বা পুজো দিতে যাও তাদের কাছে কত কে টাকা নিয়েছে। আমাদের কাছে এই ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারছি না, কেন ওরা ভিডিও করতে দেয়নি, বলছে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তোমরা ভিডিও করতে পারো না। যেন ওদের ইয়ে করা, বলছে সবাইকে আমি বিনা পারমিশনে কাউকে এন্ট্রি করতে দিই না। তাই এই ভিডিওটা যতটা পারো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব তো একদমই করো। এই সিস্টেমটা ভাল লাগলো না। মন্দির খুব সুন্দর, চান করলাম, পুজো দিলাম, কিন্তু এত টাকা এক নিল 51 টাকা করে, ঘটের দাম 151 টাকা, প্লাস কি হইলো তো নিল 850 টাকা, যেখানে 2200 টাকা বলেছিল। বুঝতে পারছো একটা আর্গুমেন্টসের কতটা মাথা হাটে খায়। তারপর আমরা লঞ্চে করে চলে এলাম ব্যারাকপুর, যাবো আরেকটা মাকে।